দেব ও দৈত্যের যুদ্ধ, দেবগণের যুক্তি ও বামনদেবের জন্ম। শুকদেব বলে রাজা করয় অবধান, দৈত্য সহ মহাযুদ্ধে সাজে মঘবান। নির্জনেতে দেবগণে ডাকিয়া আনিল, যুদ্ধ হেতু পুরন্দর অনুমতি দিল। আসিল ৩৩ কোটি সাজিয়া অমর, যার যেই বাহনেতে হাতে চাপ সর। বাজিল তুমুল যুদ্ধ কি কহিব তার, চতুর্দিকে হয় মহা ধনুক টঙ্কার। নানা অস্ত্র দেবগণ করে বরিশন, এক অস্ত্রে লক্ষ লক্ষ হয়তো সৃজন। সেল শূল শক্তি জাঠা ভূষণ্ডী তোমর, ব্রহ্মজাল ক্ষুরপা যামিনী মনোহর। বেড়া পাক কালানল আদি বেড়া জাল, দেবান্তক নরান্তক আরো ভিন্দিপাল। শিলিমুখ সূচিমুখ অর্ধচন্দ্র বাণ, গরুড় পবনয়স্ত্র কিরিচ সমান। বায়ব্য বরুণ পাশ আরো অগ্নিকণা, নাগপাশ একেতে সহস্র ফণি ফণা। ইত্যাদি যতেক অস্ত্র নাম লব কত, ঝাঁকে ঝাঁকে দৈত্য পরি ফেলে চতুর্ভীত। যদি বা গণিতে পারি বরিশার ধারা, নির্ণয় করিতে পারি আকাশের তারা। সমুদ্রের বালি যদি গণিবারে পারি, তথাচ বাণের সংখ্যা করিবারে নারী। শ্রাবণের ধারা যেন হয় বরিশন, সেই রূপ অস্ত্রবৃষ্টি করে দেবগণ। মারো মারো ত্রিভুবনে হইল চমৎকার, মহাপ্রলয়েতে যেন সৃষ্টির সংহার। শিলাবৃষ্টি অবিরত করে মেঘগণ, সঘনেতে বজ্রপাত গভীর গর্জন। হিম বরিশন তবে কৈলসধর, শীতেতে দানব সৈন্য হইল কাতর। হস্তপদ সকলের অবশ হইল, মৃতবত হয়ে সবে ধনুক ফেলিল। দেখিয়া তো বলি দত্ত ধরি ধনুখান, আকর্ণ পুরিয়া যে ছাড়িল অগ্নিবাণ। হইল অনলময় সংগ্রামের স্থল, উঠিল সকল সৈন্য গায়ে করি বল। এই মতো সপ্তদিন সমর হইল, তবে যত দেবগণে পরাভব কইল। বিষময় সুর ঘটা সংগ্রামে নিপুণ, বিশেষ ব্রহ্মার বরে হয়েছে দ্বিগুণ। দৈত্যরণ দেবগণ সহিতে নারিল, রণে ভঙ্গ দিয়া তবে সবে পলাইল। তবে বলি আসিলেন আপন ভবন, কিছুদিন পরে পুন করিলা সাজন। ক্রমে ক্রমে 7 সাজিয়া তো গেল, পুনঃ পুনঃ দেবগণে লণ্ডভণ্ড কইল। অবিরত লুট করে দেবতার পুরী, নানা রত্ন আনে সব পরমা সুন্দরী। নির্জনে নির্জরা গেল ব্রহ্মার সদন, কহ প্রভু কিসে হয় বলি নিপাতন। দেবসভা করিতে নারিলা পুরন্দর, লণ্ডভণ্ড করিলে যতে কয় অমর। বিরিঞ্চি বলেন বলি না হবে নিধন, মোর বরে অমর সে হয়েছে দুর্জন। প্রকারেতে বলিরাজে বন্ধন করিব,
ক্ষীরদে প্রভুর স্থানে চল দেব সব, এত বলি পরমেষ্টি লয়ে দেবগণে, বিষ্ণু আরাধনা করে বসি যোগাসনে, মহামন্ত্র বলি ব্রহ্মা জুড়িলেন ধ্যান, কতদিনে সদয় ইলা ভগবান, দৈববাণী দেবগণে জিজ্ঞাসা করিল, বলি দত্ত বিবরণ সবে নিবেদিল, ব্রহ্মাবরে তাহার বাড়িল অহংকার, প্রকারে করহ প্রভু বন্ধন তাহার, অতিদাতা বলিরাজ মাগো তারে দান, দেবের কারণে জন্ম লহ ভগবান, নারায়ণ বলে যাহ যত দেবগণ, প্রকারেতে বলি দত্তে করিব বন্ধন, পুত্র বাঞ্ছি তপ করে অদিতি কশ্যপ, অদিতির গর্ভে এবে জনম লইব, এত বলি দেবগণে করিয়া বিদায়, জনম কারণ চিন্তা যুক্ত দেবরায়, তবে দেব অদিতির বাঞ্ছা পুরাইল, কশ্যপ হইতে গর্ভে জনম লভিল, 10 মাস 10 দিন পূর্ণ আসি হইল, শুভক্ষণে অদিতি তনয় প্রসবিল, ভাদ্র মাস শীতপক্ষ তিথি যে দ্বাদশী, গ্রহপূর্ণ 14 ভুবন প্রকাশী, ভূমিষ্ঠ হইলা প্রভু দিন শুভক্ষণ, স্বর্গেতে দন্দুভি বাজে পুষ্প বরিশন, জন্মিলেন শ্রীনিবাস বামন আকৃতি, দ্বাদশ আদিত্য সম হইল দেহ জ্যোতি, ধ্বজ বজ্রাঙ্কুশ রেখা চরণের তলে, কোটি কোটি শশীযুক্ত বদন কমলে, কায়াতে জড়িত আছে এ 3 ভুবন, খর্ব খর্ব হস্তপদ অতি সুলক্ষণ, পুত্র দেখি মহানন্দ কশ্যপ অদিতি, চিহ্ন দেখি জানিলেন জন্মিল শ্রীপতি, তপস্যা হইল পূর্ণ মানিল সার্থক, উৎসব করিলা তবে মনের কৌতুক, একে একে দেবগণে 12টা যে দিল, মহানন্দে সবে তথা গমন করিল, অনেক যৌতুক দিয়া পূজে দেবগণ, গলবস্ত্রে কৃতাঞ্জলি কর এ স্তবন, সকলের সুপ্রসন্ন হইলা নারায়ণ, আনন্দেতে প্রফুল্লিত হইল ত্রিভুবন, হেন মতে কতদিন গত যে হইল, কাল প্রাপ্তে যজ্ঞসূত্র কশ্যপ যে দিল, ব্রহ্মায়াদি দেবগণ আসিয়া তথায়, যজ্ঞসূত্র দিয়া সবে নিজালয়ে যায়, দেব ঋষি ব্রহ্ম ঋষি আদি যত জন, সকলে আসিলা তবে কশ্যপ ভবন, যজ্ঞসূত্র দিয়া তবে ভেটি নারায়ণ, আপন আলয়ে সবে করিলা গমন, কশ্যপ গৃহেতে তথা আছেন শ্রীহরি, বলি দত্তালয়ে শুনো পাণ্ডু অধিকারী, পঞ্চম স্কন্ধের কথা অমৃতের ধার, শুকমুখাশ্রিত কথা করিয়া পয়ার।